যে আহলে বায়তের কথা স্বয়ং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, যে আহলে বায়তের কথা স্বয়ং আমার নবী বলেছে। ওই আহলে বায়তের গলায় ছুরি চালাইছে কিছু নামদারি মুসলমান। ওই মুসলমান কিন্তু এখনো আমাদের মাঝে আছে। যেমন এভাবে দেখবেন অনেক হুজুর আছে, মাথায় টুপি আছে, গালে দাড়ি আছে, শরীরে জুব্বা আছে, হাতে মেসওয়াক আছে, ডিলা আছে, কুলুক আছে, 5 ওয়াক্ত নামাজ আছে, কিন্তু দেখবেন যে ইয়াজিদ হুসাইনের গলায় ছুরি চালাইলো, যে ইয়াজিদ হচ্ছে লানাতুল্লাহিল কাযিবিন, যে ইয়াজিদ হচ্ছে আল্লাহর লানত একজন আসামি। ওই ইয়াজিদকে ইয়াজিদ রহমাতুল্লাহ আলাইহি বলতে তারা দ্বিধাবোধ করে না, বলেন না নাউজুবিল্লাহ। যে ইয়াজিদ ছুরি চালাইলো ওই ইয়াজিদকে কি বলে? রহমাতুল্লাহ আলাইহি, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তাহলে বোঝা যায় বাংলার জমিনে এখনো ইয়াজিদি মুসলমান আছে। অতএব আমরা সর্বোপরি সর্বশেষ আহলে বায়তের মহব্বত আমাদের প্রয়োজন। কেননা আহলে বায়তের কথা দুনিয়ার কেউ বলে নাই। মহব্বত করার কথা একজন বলেছেন, তিনি কে? আল্লাহ বলেছেন। আরেকটা ঘটনা হচ্ছে কি, যখন ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমার নবীর ডান পাশের হাঁটু মোবারকের উপরে বসে আছেন, অপর দিকে আমার রাসূলের একজন সন্তান ছিল। ওই সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন উঠিয়ে নিয়েছেন। ওই সন্তান এক পাশে, আরেক পাশে হচ্ছে ইমাম হাসাইন। ইন দি মিন টাইমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর কাছে জিব্রাইলকে পাঠাইলেন। সুবহানাল্লাহ। জিব্রাইলকে আমার নবীর কাছে পাঠাইলেন। যে মাত্র পাঠাইলেন, জিব্রাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী, ও মায়ার নবী গো, আমাকে আল্লাহ পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন আপনার 2 রান মুবারকের উপরে যে 2 জন বসে আছেন, ওই দুজনে কিন্তু আপনার প্রিয় মানুষ। একজন হচ্ছে আপনার মেয়ে মা ফাতেমার ঘরের একজন সন্তান, যিনি হচ্ছে জান্নাতের যুবকদের সরদার, আর অপর পাশে হচ্ছে আপনার রক্তে গড়া সন্তান, আপনার আপন সন্তান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, হাবিব, আপনার 2 পাশে যে 2 জন আপনার আপন মানুষ বসা আছে, এক পাশে আপনার নাতি ইমাম হুসাইন, অপর পাশে আপনার সন্তান। এই 2 জনের মধ্যে আপনি একজনকে বিদায় দিতে হবে। এক হলে আপনার সন্তানকে রাখতে হবে, আরেক হলে আপনার নাতিকে রাখতে হবে। আপনার নাতিকে যদি রাখেন, আপনার সন্তানকে আমি দুনিয়া থেকে নিয়ে যাব। আপনার সন্তানকে যদি রাখেন, আপনার নাতিকে আমি দুনিয়া থেকে নিয়ে যাব। যেই মাত্র এই কথা বললেন, যদিও নিজের সন্তান মন খারাপ হওয়ার কথা, মন খারাপ হবে, কিন্তু আমার রাসূল নিজের সন্তানকে ছেড়ে দিলেন। আমার রাসূল যখন ছেড়ে দিলেন, সাহাবায়ে কেরামগণ ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, যেই সন্তানকে আপনি হাবিবুল্লাহ জন্ম দিয়েছেন, ওই সন্তানকে আপনি বিদায় দিয়ে দিলেন, আপনার নাতিকে আপনি রাইখা দিলেন, তার কারণ কি? আমার আল্লাহর হাবিব বলে, যদি আমার সন্তানকে আমি ছেড়ে দিলাম, আমার কাছে খারাপ লাগবে, আমার ভিতরে কষ্ট লাগবে। আর আমার যে মা ফাতেমা হচ্ছে আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, যে মা ফাতেমা হচ্ছে জান্নাতের যুবতীদের সরদানি হবে, যে ফাতেমার কাছে জান্নাতের চাবি থাকবে, ওই মা ফাতেমা, আমি যদি তিনার সন্তান ইমাম হুসাইনকে বিদায় দিয়ে দেই, তাহলে আমার মা ফাতেমা কষ্ট পাবে। অতএব আমি কষ্ট পাইতে রাজি আছি, কিন্তু আমার মা ফাতেমার চোখের পানি, আমার ইমাম হুসাইনের চোখের পানি দেখতে আমি সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ। আপন সন্তান বিলিয়ে দিয়েছেন, কিন্তু ইমাম হুসাইনকে বিলাই দেন। ওই ইমাম হুসাইনের গলায় ছুরি চালিয়েছেন কিছু নামদারি মুসলমান। কিন্তু এখনো আমরা জিনারা বুঝি না
আমরা বুঝতে হবে, যিনারা শুনি না শুনতে হবে, যিনারা শিখি নাই শিখতে হবে। কেন এখনো ইয়াজিদি মুসলমান কারা,